This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনারা জানেন বিকেল 4টে মানে 40টি গুরুত্বপূর্ণ খবর এক নজরে আমরা দেখে নেব। আর আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। মধুকল্পিতা, সবার প্রথমে আমরা বাছাই করা সেরা 10 খবরের দিকে নজর রাখবো। জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে যাওয়া, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধনে গোটা বিশ্ব সাক্ষী নয়া ইতিহাসের। আইফেল টাওয়ারের থেকেও উঁচু সেতুর উপরে তেরঙ্গা ঝান্ডা হাতে হাঁটলেন মোদী। পাহেলগাঁও জঙ্গি হানার পর এই প্রথম জম্মু কাশ্মীর গেলেন প্রধানমন্ত্রী, আর সেখানে এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সুর চড়ান তার অভিযোগ, ভারতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল পাকিস্তান। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। পাশাপাশি নজর আঞ্জি রেল ব্রিজের দিকেও এদিন খুলে গেল দুটি। নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন। 28,000 কোটি টাকা খরচ করে এই ব্রিজ তৈরি হয়েছে উধমপুর শ্রীনগর বারামুল্লা প্রকল্পের আওতায়। পৃথিবীর সর্বোচ্চ রেল সেতুটি দাঁড়িয়ে আছে 17টি পিলারের ওপর। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সামলানোর ক্ষমতা রয়েছে এই সেতুর, তা সে ভূমিকম্প হোক বা তুষারপাত। 111 কিলোমিটার দীর্ঘ কাটরা বানিহাল রেলপথে রয়েছে 86 কিলোমিটার দীর্ঘ একটি টানেল। জম্মু কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। চেনাব সেতুর পর কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রী। এরপরে বিশ্বের বাকি অংশের সঙ্গে এবার রেলপথে জুড়ে গেল কাশ্মীর। মাত্র 3 ঘন্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে চেনাব সেতুর উপর দিয়ে। কাশ্মীরে মোট 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন। ফের সুদ কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ফলে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক থেকে নেওয়া লোনের ক্ষেত্রে মিলতে পারে বড় স্বস্তি, কারণ মাসিক কিস্তির টাকা কমার সম্ভাবনা। আজই নতুন রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 50 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার কমলো রেপো রেট। আর এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিল দুবারে মোট 50 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাংক। যুদ্ধ ক্রমে তীব্রতর হচ্ছে। ইলন মাস্কের উপর নতুন আঘাত আনার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে চুক্তি বাতিলের কথা শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের গলায়। শুধু তাই নয়, সরকারের থেকে যে ভর্তুকি পায় মাস্কের কোম্পানি টেসলা, তাও বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, আমেরিকার বাজেটের কোটি কোটি ডলার সাশ্রয় করার সহজ উপায় হলো ইলন সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা। তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারতেন না, সাফ বলে দিয়েছেন ইলন মাস্ক। দুজনের সম্পর্কে তিক্ততার প্রমাণ এখন পদে পদে সামনে আসছে। ট্রাম্প দাবি করেছিলেন মাস্ককে ছাড়াই তিনি আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে জয়ী হতে পারতেন। এরপরই মাস্কের বার্তা, তার সাহায্য ছাড়া ট্রাম্প এই নির্বাচনে জিততে পারতেন না। যদিও ভোটে জিততে ট্রাম্পকে তিনি কিভাবে সাহায্য করেছিলেন তার কোনো ব্যাখ্যা দেননি মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের সুন্দর জনকল্যাণমূলক বিলকে জঘন্য বলে একের পর এক তোপ দেখে চলেছেন মাস্ক। ট্রাম্পকে বরখাস্ত করার প্রস্তাব পর্যন্ত দিয়েছেন টেসলা কর্তা। এই আবহে ট্রাম্পের মন্তব্য, মাস্কের কাজকর্ম হতাশাজনক, তার সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কিনা সে বিষয়ে তিনি এখন সন্দিহান। অথচ তিনি সবসময় মাস্ককে অনেক সাহায্য করেছেন, দাবি মার্কিন প্রেসিডেন্টের। গত মাসে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে অনুমোদন দেন ট্রাম্প। এই নিয়ে দুজনের সংঘাত চরমে। এবার বেশ কিছু আপডেটেড কয়েকটি খবরের দিকে নজর রাখা যাক। অবশেষে রাজ্যসভায় মনোনয়ন জমা কমল হাসানের। গত বুধবারই রাজ্যসভার সদস্য নির্বাচনে ডিএমকে সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল এই দক্ষিণী সুপারস্টারের, কিন্তু ভাষা বিতর্কে জল ঘোলার জেরে তা পিছিয়ে যায়। দুদিন পর আজ তিনি মনোনয়ন পেশ করলেন। সঙ্গে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। গত লোকসভা নির্বাচনের আগেই কমলের দল মক্কাল নিধি মাইয়াম আনুষ্ঠানিকভাবে স্টালিনের সঙ্গে হাত মেলায়। এরপরেই তাকে রাজ্যসভার সদস্য করার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। বিপাকে ডিনো মরিয়া। প্রায় 65 কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল তথা অভিনেতা ডিনোর। সম্প্রতি মুম্বাই এবং কেরলের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে রয়েছে ডিনো মরিয়ার বাড়িও। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। মুম্বাইয়ে মিঠি নদীর পলি অপসারণ কেলেঙ্কারিতে ডিনোকে তলব করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সন্দেহের তালিকায় থাকা 2 মিডলম্যানের সঙ্গে ডিনোর যোগসূত্র সামনে এসেছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট কাণ্ডে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু পুলিশের। গ্রেপ্তার আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান। বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার নিখিল সোসালে। শুধু তাই নয়, স্টেডিয়ামে ওই অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ফার্মে 3 জন আধিকারিকও এখন পুলিশের জালে। ঘটনায় আরসিবি ছাড়াও কর্ণাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে কোহলির দলকে নিশানা গৌতম গম্ভীরের। তার বক্তব্য, আয়োজকদের অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। তিনি ব্যক্তিগতভাবে কোনোদিনই রোড শো পছন্দ করেন না বলেও জানান ভারতীয় দলের কোচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম করেননি গম্ভীর, কিন্তু বুঝিয়ে দিয়েছেন জয়ের উল্লাসের মাঝে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর জন্য দায়ী তাদেরই পরিকল্পনার অভাব। পুলিশের অনুরোধে আরসিবি কর্তৃপক্ষ কানই দেয়নি দুর্ঘটনার কারণ হিসেবে এবার সামনে এলো এই তথ্যই। জানা গিয়েছে, পুলিশের তরফে আরসিবি ম্যানেজমেন্টকে অনুরোধ করা হয়েছিল যাতে বুধবার কোনো অনুষ্ঠান না করা হয়। 18 বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ে মানুষের আবেগ তুঙ্গে ছিল, তাই বিশৃঙ্খলার আশঙ্কায় অনুষ্ঠান বুধবারের বদলে রবিবার করার অনুরোধ করা হয়েছিল আরসিবি কর্তৃপক্ষকে, কিন্তু তারা কিছুতেই রাজি হয়নি। তারপরে এই বিপর্যয়। অমরনাথ যাত্রা শুরু হতে আর বেশি সময় বাকি নেই। পেহেলগাঁও কাণ্ডের পর নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তা স্বভাবতই বেড়েছে। সুরক্ষার ক্ষেত্রে বিশেষ নজর কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, অমরনাথ যাত্রার সময়ও জঙ্গি হামলার আশঙ্কা করে উপত্যকায় এবার 50,000-এর বেশি সেনা মোতায়েন করা হচ্ছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও। এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। কাশ্মীরে চলবে 9ই আগস্ট পর্যন্ত। 3রা জুলাইয়ে পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়বে শ্রীনগর থেকে। সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তার আগে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সূত্রে খবর, এর পোশাকই নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড। নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে। এছাড়াও বডি স্ক্যানার এবং সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুণ্যার্থীদেরও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ দেওয়া হবে গতিবিধি নজরে রাখতে। ভারতের সঙ্গে আলোচনায় বসতে ব্যস্ত পাকিস্তান। এই জন্য এবারে রাশিয়ার সাহায্য চাইল শাহবাজ শরীফের সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই কথা স্বীকার করেছেন খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক ঘনিষ্ঠ। সূত্রের খবর, এই সপ্তাহেই পুতিনের উদ্দেশ্যে লেখা পাক প্রধানমন্ত্রীর একটি চিঠি রাশিয়ার বিদেশ মন্ত্রীকে দেওয়া হয়েছে। তাতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার সাহায্য চেয়েছেন শরীফ। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত নিয়ে ফের জলঘোলা। এবার আমেরিকায় গিয়ে খানিকটা হুমকি সুরে বিলাওয়াল ভুট্টো জরদারির দাবি, জল বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত। ভারতের এই কাজ আগ্রাসন বলেন বিলাওয়াল। বিশ্বের বড় রাষ্ট্রগুলিকে এ নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তিনি। পেহেলগাঁও কাণ্ডের পরই পাকিস্তানকে জবাব দিতে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিল্লি। জঙ্গিরা নৃশংসভাবে ভারতীয় মহিলাদের মাথার সিঁদুর মুছেছিল, তাই সিঁদুরের বদলা রক্ত। আমেরিকায় দাঁড়িয়ে হুঙ্কার কংগ্রেস সাংসদ শশী থারুরের। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থারুর বলেন, অপারেশন সিঁদুর নামটি যথার্থ। হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পরেন, এটি পবিত্রতার প্রতীক। কিন্তু জঙ্গিরা নৃশংসভাবে তাদের কপাল থেকে তা মুছে দিয়েছে। ভারতে এবার তৈরি হবে রাফালের যন্ত্রাংশ। এই যুদ্ধ বিমান তৈরি করে ফ্রান্সের যে সংস্থা, তাদের সঙ্গে ভারতের টাটা গোষ্ঠীর চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা গিয়েছে, হায়দ্রাবাদে তৈরি হবে রাফাল জেটের যন্ত্রাংশ। এই প্রথমবার ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে এই যুদ্ধ বিমানের অংশ। শুধু ভারতের জন্যই নয়, এই যন্ত্রাংশ বিশ্ববাজারেও রপ্তানি করা হবে। নির্মাণ কাজ শুরু হবে 2028 সাল থেকে। প্রতি মাসে 2টি করে সম্পূর্ণ বিমানের কাঠামো বানানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাকে যদি কেউ পলাতক বলে তা তিনি মেনে নিতে পারেন, কিন্তু চোর তিনি নন, মন্তব্য প্রাক্তন কিংফিশার কর্তা বিজয় মালিয়ার। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন প্রায় 9,000 কোটির আর্থিক তছরূপে অভিযুক্ত মালিয়া। দাবি করেন তিনি ভারত ছেড়ে মোটেও পালাননি, কিছু কাজ ছিল তাই দেশ ছাড়েন। 2016 সাল থেকে ব্রিটেনে রয়েছেন মালিয়া। স্বচ্ছ বিচার এবং সম্মানজনকভাবে জীবন কাটানোর বিষয়ে আশ্বস্ত করা হলে তিনি নাকি দেশে ফিরতেও তৈরি। বাংলায় নয়া বিতর্ক। রাজ্যে মিড ডে মিলই পাচ্ছে না 40% পড়ুয়া। বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রের। 30 জুনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব শিক্ষা মন্ত্রকের। এছাড়াও গত 2 বছরে রাজ্যের স্কুলগুলিতে বেড়েছে ড্রপ আউট, কমেছে ভর্তি। প্রতি 100 পড়ুয়ার মধ্যে 17 জনই মাঝপথে লেখাপড়া ছাড়ছে, উল্লেখ কেন্দ্রের রিপোর্টে। সব অভিযোগ অস্বীকার রাজ্যে। পাল্টা দাবি, এইসব আসলে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে পঙ্গু করার চেষ্টা। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 5,000-এর গণ্ডি পার করে গেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 596। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 58 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 5,364।
কেরলে 2 জন, পাঞ্জাব এবং কর্ণাটকে 1 জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিমানে বিস্ফোরক বহন সহ একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ। টার্কিশ এয়ারলাইন্সকে সতর্ক করল কেন্দ্র। সম্প্রতি দেশের 4টি বিমানবন্দরে সারপ্রাইজ ভিজিট ভারতের অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর। এরপরই তুরস্কের বিমান সংস্থার একাধিক গাফিলতি প্রকাশ্যে আসে। এমনকি অনুমতি ছাড়া বিমানে বিপজ্জনক জিনিসপত্র এবং বিস্ফোরক নিয়ে যাওয়ারও প্রমাণ পাওয়া গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের সংঘাত তীব্র হতেই আমেরিকার বাজারে সংকটের মেঘ। ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি তৈরির সংস্থা টেসলার শেয়ার দর বড় ধস। শেষ ট্রেডিং সেশনে ইলেকট্রিক গাড়ি তৈরির সংস্থা টেসলার শেয়ার দর এক ধাক্কায় কমেছে 14%-এর উপর। টেসলার শেয়ার দরে এই ধসের জেরে মার্কিন শেয়ার বাজারের একাধিক স্টক এক্সচেঞ্জ সূচকেরও পতন। একদিকে গাজায় খাদ্যের তীব্র আকাল, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলের বিলাসবহুল বিয়ের ব্যবস্থা পাকা। এই নিয়ে চর্চা তুঙ্গে গোটা বিশ্বে। 16ই জুন বসতে চলেছে ওই বিয়ের আসর। ইতিমধ্যেই জমকালো প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একদিকে গাজায় একটু খাবার পেতে মানুষের হাহাকার, আর অন্যদিকে নেতানিয়াহুর ঘরে আড়ম্বরের বহর দেখে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। এবার নজর রাখতেই হচ্ছে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। কেষ্ট কেসে নয়া তথ্য। এসডিপিও অফিসে কম করে 90টি প্রশ্নের মুখোমুখি হতে হয় অনুব্রত মণ্ডলকে। 65টি প্রশ্নের উত্তর তিনি দেন হ্যাঁ বা না। এড়িয়ে গিয়েছেন বেশিরভাগ প্রশ্ন। এমনকি আইসিকে ফোনে হুমকি, গালিগালাজের কথাও বেমালুম অস্বীকার। অনেক ওষুধ খান, কিছুই নাকি তার মনে নেই। পুলিশের সামনে দাবি করেছেন অনুব্রত। গলা নকল করে ফাঁসানোর চেষ্টার পাল্টা অভিযোগ করছেন তিনি। দলের এক কর্মীকে মারধরের বিষয়ে আইসিকে ফোন করেছিলেন, এই কথা অবশ্য স্বীকার করেন তিনি। জাতীয় সড়কের ওপরেই মারাত্মক ছবি। চলন্ত গাড়িতে আগুন। উলুবেড়িয়ার নিমদিঘি মোড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের ঘটনা। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এগরা যাচ্ছিল গাড়িটি। হঠাৎই ধোঁয়া বেরোতে থাকে গাড়ি থেকে। এরপরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। তবে গাড়ির 5 যাত্রীকেই বের করে আনা সম্ভব হয় তার আগেই। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে ব্যাপক যানজট। পথেও শান্তি নেই। বিটি রোডের পর চুরি হয়ে গেল আস্ত ম্যাটাডোর। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই কাণ্ড। সোদপুর ট্রাফিক মোড়ের কাছে বিটি রোডের ধারে রয়েছে ম্যাটাডোর গাড়ি স্ট্যান্ড। ব্যবসায়ীরা ভাড়া কাটানোর জন্য তাদের গাড়ি সেখানে গ্যারেজ করে রাখেন, আর সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় চোর। আগেও এমন কাণ্ড হয়েছে, কেন হাত গুটিয়ে রয়েছে পুলিশ? প্রশ্ন ব্যবসায়ীদের। রেল রাজ্য দ্বন্দ্বের জের বেহাল রাস্তা। বাঁকুড়ার বিষ্ণুপুরে রেলের জমিতে থাকা রাস্তার অবস্থা শোচনীয়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ সবার কাছেই বারবার আবেদন জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু রাস্তার হাল ফেরেনি। কার্যত মরণ ফাঁদ হয়ে উঠেছে এই পথ। এলাকাবাসীর ক্ষোভ চরমে। এ নিয়ে এবারে সক্রিয় স্থানীয় বিধায়ক। রাস্তাটি সংস্কারের অনুমতি চেয়ে রেলকে চিঠি। ডানকুনিতে শোরগোল। কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতির তাণ্ডব। ডানকুনি পুরসভা 2 নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়া এলাকায় রয়েছে ওই পার্টি অফিস, আর সেখানে ব্যাপক ভাঙচুর। পুড়িয়ে দেওয়া হয় দলীয় পতাকা। গোটা অফিস যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বছর 20 আগে এই পার্টি অফিসটি তৈরি হয়েছিল। তার এমন হাল দেখে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, এত কিছু হয়ে গেল কিন্তু পুলিশ নির্বিকার। এমনকি পুলিশের সামনেই তাণ্ডব চলে বলে অভিযোগ। আর এবারে আমরা নজর রাখবো দেশের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফুটপাথে মায়ের পাশে শুয়ে থাকা শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের লখনৌয়ের ঘটনা। তবে কয়েক ঘন্টার মধ্যে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তের। জানা গেছে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। টহলরত পুলিশকে বিষয়টি জানান শিশুটির মা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তর খোঁজে কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। পুলিশের বক্তব্য, অভিযুক্ত তাদের লক্ষ্য করে গুলি চালানোয় পাল্টা গুলি চালাতে হয়। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ক্ষেত্রে কৌশলী কেন্দ্র। সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে এগোনোর ভাবনা, এমনটাই জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। 21শে জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। ওই অধিবেশনে বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পথে এগোতে পারে কেন্দ্র। এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র। উত্তর সিকিমে আবহাওয়ার খামখেয়ালি আচরণ। বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই।
এবং ছাতেনে আটকে পড়া সমস্ত পর্যটককে এখনো ফেরানো সম্ভব হয়নি বলেই খবর। গতকাল দুটি হেলিকপ্টারে মোট 59 জন পর্যটক এবং স্থানীয় বাসিন্দাকে আনা হয়েছিল। তবে ছাতেনে এখনো পর্যন্ত আটকে রয়েছেন অনেকে। অতিবৃষ্টি, সেই সঙ্গে বহু জায়গায় ধস, রাস্তার হাল বেহাল। যেভাবে পথের ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরো মেরামত করতে কয়েক মাস লেগে যেতে পারে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH